আজকে আমরা আনবক্সিং করব এক্স ইলেকট্রন প্রজেক্টরের। এটা হচ্ছে একটা 720p প্রজেক্টর, যেটার মধ্যে বেল্ট ইন অটো ফোকাস আছে। আর এটা আমি ডিসকাউন্টেড প্রাইসে পেয়েছি 6000। এখন চ্যাপেলে সেল চলছে, জেনারেলি এটা 7000 দাম হয়। আর এর স্পিকারটাও কিন্তু জেনারেলি অন্য প্রজেক্টর থেকে ভালো, কারণ এখানে 10 ওয়াটের একটা পিস স্পিকার পাওয়া যাচ্ছে। বুঝতে একটা দেখুন, এখানে বেসও পড়ার জন্য একটা বেস রিফ্লেক্টরও দিয়েছে। সো এই হচ্ছে প্যাকেজিং। তাড়াতাড়ি আনবক্স অলমোস্ট খুলে নিয়েছি। এটা হচ্ছে এক্স ইলেকট্রন প্রজেক্টর, এই হচ্ছে প্যাকেজিং। আর এর সাথে আমরা কম্পেয়ার ভিডিও করব পরে। জ্যাডকো জুবাগো, এটা এই রেঞ্জের মধ্যে আছে। জ্যাডকো জুবাগো প্রোটা নয়, প্রোটার দাম একটু বেশি, তো জ্যাডকো জুবাগোটা এই রেঞ্জেই আছে। ব্যাক বক্সে আমাদের আছে আর একটা সেপারেট কম্পার্টমেন্ট, যেটার মধ্যে প্যাকেজিংটা খুব সুন্দর লাগলো আমাদের। আর এক্সিলটা কিন্তু একটা ভালো কোম্পানি, এখানে কিন্তু ওরা আরও দামি দামি প্রজেক্টর বানায় 30-40 হাজার টাকা। এখানে হচ্ছে একটা ব্র্যান্ডিংয়ের এটা ম্যানুয়াল, একটা ওয়ারেন্টি কার্ড। আর এখানে রয়েছে আপনাদের রিমোটের উপর কোনো ব্র্যান্ডিং নেই, এটা বেসিক রিমোট উইথ ফোকাস অ্যাডজাস্টমেন্ট বাটন। আর এই হচ্ছে আমাদের মেইন প্রজেক্টরটা। সো একটু ভারী কম্পেয়ার টু, চলুন এটাকে তাড়াতাড়ি আনবক্স করি। এটার লুকস কিছু C7 মডেল। এখানে রয়েছে স্পিকার, এখানে রয়েছে মাউন্টিংয়ের জায়গা, আর এখানে রয়েছে একটা বেস রিসিভার, হালকা বেস পড়ে যেন। আর এই হচ্ছে প্রজেক্টরের ক্যামেরা অটো ফোকাসের জন্য। আর এই হচ্ছে স্ক্রিন। তো এখানে নিশ্চয়ই একটা কেবল দেবে। হ্যাঁ, এর মধ্যে একটা কেবলও রয়েছে। এই কেবল নর্মাল একটা কেবল, পাওয়ার কেবল। সো এর মধ্যে অ্যাডাপ্টার বিল্ডিং থাকে, তো পাওয়ার কেবলটা লাগালে এটা কাজ করবে। আর এর মধ্যে পোর্টস রয়েছে আপনাদের, যেগুলো বেসিক পোর্টস থাকে এখানে সেম রিফ্লেকশনে। হ্যাঁ, একটা পাওয়ার বাটন, একটা HDMI পোর্ট, একটা 3.5mm জ্যাক, আর এটা রিসিভার, রিমোটের রিসিভার। সো এই হচ্ছে বেসিক প্রজেক্টর। আর এখানে কভার করা আছে, ধুলো যাবে না। নিচে থেকে ইনটেক রয়েছে, যাতে ঢোকে ওখানে হাওয়াটা। সো এই হচ্ছে গাইজ পুরো ফিনিশিংটা। সো এটা ঝটপট সেট আপ করে আমি আপনাদের দেখাই পিকচার কোয়ালিটিটা কেমন। প্রজেক্টর হয়ে গেছে টার্ন অন, আর ব্রাইটনেস তো ডেফিনেটলি খুব ভালো, কিন্তু ফোকাস তো এখানে অটো ফোকাস করছে না। আর রেশিও যদি বলি, এটা ওই সেম আর কি আপনার এর মতোই, জুবাগোর মতোই। সো দেখা যাক টার্ন অন হওয়ার পরে। আর এটা আপনার লাইটিং রুমে চলছে, দিনের বেলা লাইট আছে, তো সারাদিনের পিকচার কোয়ালিটি ভালোই আসছে, কিন্তু অটো ফোকাস এখনও নেয়নি। মনে হয় টার্ন অন হওয়ার পরে নেবে, বা ফোকাসটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। তো দেখি আমরা রিমোট দিয়ে ফোকাসটাকে অ্যাডজাস্ট করে দেখি। এটা নিচ্ছে। সো ডেফিনেটলি হ্যাঁ, এবার কি নিয়েছে ফোকাস, আরও ভালো হলো না, এবার নষ্ট হয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি এটা একটা রাইট ফোকাসই আছে। সো ফোকাস কোয়ালিটি ইজ গুড বলা যায়। চলো এটা একটু সেট আপ করি। ইন্টারফেসটা খুবই ভালো, এই যে এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। আর এখানে কিন্তু IR রিমোট নেই, সো এখানে রয়েছে আপনার রিমোটটাকে আপনার এদিকে পয়েন্ট করে তারপরেই চালাতে হবে। আর এই হচ্ছে প্রজেক্টরের সেট আপ, এখানে সব সেট আপই রয়েছে। আর আপডেটও রয়েছে এখানে অ্যাবাউট প্রজেক্টর যদি আমরা চাই। সো এখানে অ্যান্ড্রয়েড ভার্সনটাও দেখতে পাবেন। স্টোরেজ 1GB 8GB রয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে 13। সো গাইজ এই হচ্ছে প্রজেক্টরটা। 6000 থেকে 7000-এর মধ্যে খুবই ভালো একটা প্রজেক্টর। চলুন আমরা ইউটিউবে একটা ভিডিও দেখে নিই কেমন কোয়ালিটি। সো গাইজ পিকচার ইজ ভেরি ব্রাইট ডিফল্ট সিটিংয়েই, আর ডিটেলসও খুব ভালো আছে, ব্লারও নেই। আর সবচেয়ে ভালো কথা, এর যা আছে আপনার কোনো ছোটোখাটো স্পিকার লাগবে না, সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেটার কম্পেয়ার টু আদার এই রেঞ্জের স্পিকারের থেকে। আর আমার মনে হচ্ছে জ্যাডকো জুবাগোর থেকেও ব্রাইট। আমরা একটা কমপ্লেন ডেফিনেট করবো। সো এই ছিল গাইজ এই ভিডিওটা। আমি যে কটা বাজেট রেঞ্জটা দেখেছি 5 থেকে 6000-এর মধ্যে, সব থেকে আমার মনে হচ্ছে এটা বেটার। এরপরে আমরা চাইনিজ যে প্রজেক্টরগুলো তার সাথে এগুলো কম্পেয়ার করবো। আপ টু 5000-এর যে কটা ভালো প্রজেক্টর পাওয়া যায় আমার আদার ভিডিও দেখেছি, সেগুলোর সাথে কম্পারিজনটা হবে। সো চ্যানেলটা স্টে টিউন। ভালো লাগলে ভিডিওকে সাপোর্ট করবেন, ডেফিনেটলি শেয়ার করবেন।
আর ফিডব্যাক করবেন। আপনাদের সাপোর্ট খুব ভালো লাগে। আমি যেগুলো কিনি সেগুলো অনেস্ট অ্যান্ড ট্রু রিভিউ দিই, আর যাতে আপনার না ঠকতে হয়। আর চ্যানেলটাকে ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।